নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। ও তার সন্তান যখন মদিনাতুল মুনাওয়ারায় গেল, চতুর্দিকে মানুষ হজের কাজগুলো সম্পন্ন করে, হজের আহকাম আরকান যা আছে সবকিছু সমাপন করে। আর ওই ছেলেটা শুধু তার বাবার যে এই দুরুদের ফজিলত এতটুকু পাওয়ার পরে চতুর্দিকে শুধু তাওয়াফ করে আর দুরুদ শরীফ পড়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরা প্রশ্ন করে, এর ভাই হজের অনেক নিয়ম আছে, কোনো কিছু নিয়ম আপনি মানতেছেন না, শুধু দুরুদ পড়তেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বলে দুরুদের কতটুকু টেস্ট, দুরুদের কতটুকু গুরুত্ব আমি জানি, ঠিক না ঠিক? এই জন্য বাবার, আমার বন্ধুরা আমার, আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে একটা মিনতি রেখে যাই, যদিও না পারেন কমপক্ষে দিনও 10 বার হলে দুরুদ শরীফ পড়েন, কারণ দুরুদের মতন ফজিলত পৃথিবীর বুকে আর কিছু না। ওই আমি রেখে গেলাম সোনার ছবি হাবা রাইসা, দেখি না আমি রেখে গেলাম সোনার ছবি হাবা রাইসা, দেখি না আগে জানি না দয়াল এমন করে চলে যাইবা দয়াল আগে জানি না। ওরে আত্মা তুমি সায়ারে আত্মা আমরা কইছি কত মনের কোতারে, আমি কারে বলবো মনের কথা, এমন মানুষ দেখি না আমি, কারে বলবো মনের কথা, এমন মানুষ দেখি না আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা দয়াল আগে জানি না। একজন ব্যক্তি তার সন্তানকে নিয়ে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করবে, তার সন্তানকে নিয়ে, তার সহপাঠী নাই, তার সন্তানকে নিয়ে বলতেছে, বাবারে আমার বয়স তো হয়ে গেছে, আমি আল্লাহর ঘর কানায়ে কাবা হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালামের রওজা মুবারক দেখতে চাই, তুমি আমার সঙ্গে সফরে চলো, জুড়ে বলুন সুবহানাল্লাহ। বাপ ছেলে সফরের মধ্যে রওনা হলেন, অর্থাৎ জিয়ারতের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হলেন। হঠাৎ করে সন্তান এবং বাবা যখন গেলেন, মধ্যর যখন রাত্রে যখন গভীর হলো, হঠাৎ করে তার বাবা তাবু গাচ্ছে পাহাড়ের মধ্যে, তাবু গাঁথার পরে রাত্রে যখন তার বাবা শোইল, শোয়ানোর পরে তার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, ইন্তেকাল করেছে। তার বাবার চেহারার মধ্যে তাকাইলো, চেহারার মধ্যে দেখা গেল এমন বিশ্রী হয়েছে চেহারা, কোন মানুষকে দেখার মতো না, চতুর্দিকে কোন ঘর বাড়ি নাই। একদিকে বাবাকে নিয়ে সমস্যার মধ্যে পড়ে গেছে, কেমন করে আমার বাবাকে লাশ দাফন কাফন করব, কোনো মানুষ নাই, আমার কাছে কোনো কিছু নাই। একটা মানুষ দাফন করতে গেলে কাপনের প্রয়োজন হয়, বাঁশের প্রয়োজন হয়, শাড়ির প্রয়োজন হয়, কথা বলেন ঠিক কিনা? এই কিছু কোন আসবাবপত্র আমার কাছে নাই, কেমন করে হবো? আর আমার বাবার চেহারা এমন হয়ে গেছে, যদি মানুষদেরকে দেখায় মানুষ তোর ভয় পাবে। চিন্তার মধ্যে পড়ে গেল। হঠাৎ করে মানুষ যখন চিন্তিত হয়ে যায়, টেনশনের মধ্যে যখন পড়ে যায়, মানুষের একটা ঘুমের ভাব চলে আসে, কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান যখন বাবার লাশটা নিয়ে যখন টেনশন করতে করতে যখন ঘুমিয়ে পড়লেন, হঠাৎ করে দেখতেছে তার বাবার সামনে এমন একজন মানুষ আসছে রে, তার বাবার এই চতুর্দিকটা আলোকিত হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। চোখে যখন ধন্দার বাবা
চোখে যখন ঘুম আসলো, ঘুমা থেকে যখন দুইটা চোখ যখন বন্ধ ছিল, দুইটা চোখ দিয়ে যখন তাকাইলেন, দেখলেন রে এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আমার জীবনেও দেখি নাই। উনি যখন দেখলেন তার বাবার কপালের মধ্যে হাত মোবারক যখন রাখলেন, রাখার পরে তার বাবার চেহারা, বিস্তৃত চেহারাটা সুন্দর হয়ে গেছে, এত সুন্দর চেহারা হয়ে গেছে, তার বাবার শরীর থেকে ঘ্রাণ আসছে। তখন ওই লোককে যখন পরিচয় না দিয়ে চলে যায়, ছেলেরা ডাক দিয়ে বলতেছে, কে গো আপনি? এই কঠিন নিদানের সময় আমার বাবার সামনে আপনি আমাকে সহযোগিতা করেছেন, আমার বাবার চেহারা ছিল বিশ্রী, আমার বাবার চেহারা সুন্দর করেছেন, আপনি আবার আমার কাছ থেকে বিদায় নিচ্ছেন, কে গো? আপনার পরিচয় যতক্ষণ না দিবেন আপনি আমার বাবার কাছ থেকে যেতে পারবেন না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সন্তানকে বলতেছেন, আমি তোমার বাবার কাছে আসছি, তার একটাই কারণ হলো আজ একদিন হয়ে গেল তোমার বাবা প্রতিদিন আমি রবির উপর দরুদ শরীফ পড়তো, জোরে বলুন সুবহানাল্লাহ। 500 বার দরুদ শরীফ পড়লো তো সকাল বেলা সন্ধ্যা বেলা। আজকে সন্ধ্যার পরে দেখতেছি রে ওই ব্যক্তির নামে দরুদ শরীফ আমি মদিনার কামলিওয়ালা রওজা মোবারকে যাই না। আমি তাম পৃথিবী তালাশ করলাম, দেখতেছি আমার এই আশিকটা অমুক জায়গার মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আমি মদিনার নবীকে রওজায় থাকতে পারি রে আশিক, জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমাকে চিনো না, আমি হচ্ছি সেই কামলিওয়ালা নবী, যে নবীর উপর দরুদ শরীফ পড়লে নবীর রওজা মুবারক থেকে স্বয়ং তার উম্মতকে দেখে, জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন করে আমি তোমার বাবার সামনে আসবো না? আমি মদিনার নবী রওজা মুবারকে থাকতে পারি নাই, আমার আশিকের কাছে আমি হাজিরা দিলাম, আমি হইলাম নিদানের কান্ডারি, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি, ও আশিক উম্মতেরা, আমরা যখন রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকি, কঠিন নিদানের সময় আমরা রাসূলের শাফায়াত চাই, এটা হইছে আমাদের আত্মার খোরাক, জোরে বলুন সুবহানাল্লাহ। ওহো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, ওহো নূরের নবী গো তুমি প্রেম শিখায়া। বাবার আমার, বন্ধুরা আমার, ওই সন্তান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো আমাকে অনেক সহযোগিতা করেছেন, আমার বাবার নূরানি চেহারা মুবারক হয়ে গেছে, আপনার হাত মুবারক আমার বাবার কপালে রাখার সাথে সাথে আমার বাবার চেহারাটা উজ্জ্বল হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এখন সকাল বেলা যখন হবে আমি আমার বাবার দাফন কাফন কিভাবে করব? আমি তো একা। আমার রাসূল বলেন, আরে উম্মত তুমি টেনশন করিও না, সকাল বেলা ঘুম থেকে ওঠার আগে আগে তোমার বাবার সব কিছু ব্যবস্থা হয়ে যাবে, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার, সকাল যখন হলো চতুর্দিক দিকে মানুষ আসতেছে, কেউ কোনটি নিয়ে আসতেছে, কেউ যা যা প্রয়োজন একটা লাশকে দাফন করার জন্য, কেউ বাঁশ নিয়ে আসতেছে, কেউ দাফনের কাপড় নিয়ে আসতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষগুলো দলবদ্ধ হয়ে আসতেছে, কারণ একটা আশিক মারা গিয়েছে। এই জন্য আমরা বলি, নবীর প্রেমিকের আদি সাহারা কোনদিন মৃত্যুবরণ করে না, দুনিয়ার থেকে তারা পর্দা করে। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ তাই যদি হয়, সকাল যখন ফজরের আযান হয়ে গেল, সকালবেলা দেখতেছে চতুর্দিক দিকে তার বাবার কাছ থেকে সবাই আসতেছে, জীবনও কোনো মানুষদেরকে তা ছিলেন না, অন্য এলাকা। বাবা আমার, বন্ধুরা আমার, এই মানুষগুলো কে কোথায় থেকে আসলো কোনো প্রশ্ন নাই। প্রত্যেক মানুষ যখন দাফনের কাজ শেষ করলো, গোসল কাজ শেষ দিলো, জানাজা দিল, দেওয়ার পরে বলতেছে, ভাই ও ভাইরা রে, আপনারা তো আমাকে অনেক উপকার করলেন, আপনারা কোথা থেকে আসলেন? আপনারা কোথা থেকে আসলেন? যদি উম্মতনগর একজন অস্থির
যদি একজন ব্যক্তি মারা যায় যাকে আমরা কেউ চিনি না, সকালবেলা যদি সবাই একসাথে হই, একটা মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে, তুমি কেমন করে খোঁজ পাইলাই, তুমি কিসের জন্য আসলাই? তারা যখন দাফন শেষ জানাজার পরে যখন কবরের মধ্যে কবরের কাজগুলো সমাপ্ত করার পরে একজন একজনের প্রশ্ন করতেছে, আমি না এখানে আসলাম, তুমি কিসের জন্য আসলাই? আরেকজন বলতেছেন, আমি আপনি এই প্রশ্নের অধিকারী, আপনি কেমন করে আসলেন? বলতেছেন রে আমি আজকে স্বপ্নে দেখে দেখতেছি, সর্দার সাহেব বলতেছেন, আমি আজকে স্বপ্ন দেখে দেখতেছি, খেয়ে জানি বলতেছে অমুক জায়গায় একজন মানুষ মারা গেছে, তোমরা সকালবেলা চলে যাও। সুবহানাল্লাহ। প্রত্যেকেরই এরকম প্রশ্ন, এক একজন এক এক প্রশ্ন করে, সবাই স্বপ্নের থেকে আমার রাসূল তাদেরকে স্বপ্ন দেখাইছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। ও তার সন্তান যখন মদিনাতুল মুনাওয়ারায় গেল, চতুর্দিকে মানুষ হজের কাজগুলো সম্পন্ন করে, হজের আহকাম আরকান যা আছে সবকিছু সমাপন করে, আর ওই ছেলেটা শুধু তার বাবার যে এই দুরুদের ফজিলত এতটুকু পাওয়ার পরে চতুর্দিকে শুধু তাওয়াফ করে আর দুরুদ শরীফ পড়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরা প্রশ্ন করে, এর ভাই হজের অনেক নিয়ম আছে, কোনো কিছু নিয়ম আপনি মানতেছেন না, শুধু দুরুদ পড়তেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বলে দুরুদের কতটুকু টেস্ট, দুরুদের কতটুকু গুরুত্ব আমি জানি, ঠিক না বেঠিক? এই জন্য বাবার, আমার বন্ধুরা আমার, আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে একটা মিনতি রেখে যাই, যদিও না পারেন কমপক্ষে দিনও 10 বার হলে দুরূদ শরীফ পড়েন, কারণ দুরুদের মতন ফজিলত পৃথিবীর বুকে আর কিছু না। ওই আমি রেখে গেলাম সোনার ছবি হাবা রাইসা, দেখি না আমি রেখে গেলাম সোনার ছবি হাবা রাইসা, দেখি না আগে জানি না দয়াল এমন করে চলে যাইবা দয়াল আগে জানি না। ওরে আত্মা তুমি সায়ারে আত্মা আমরা কইছি কত মনের কোতারে, আমি কারে বলবো মনের কথা, এমন মানুষ দেখি না আমি, কারে বলবো মনের কথা, এমন মানুষ দেখি না আগে জানি না। তুমি এমন করে ছেড়ে যাইবা দয়াল আগে জানি না।